বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রসঙ্গ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এনসিপির সম্ভাব্য জোট গঠন। দুই দলের সম্পর্ক অতীতে কখনো ঘনিষ্ঠ, কখনো দূরত্বপূর্ণ ছিল। তাই এই জোটের প্রশ্ন ভোটারদের মাঝে কৌতূহল তুঙ্গে। দায়িত্বশীল সূত্র বলছে, এনসিপি তাদের রাজনৈতিক প্রভাব বজায় রাখতে প্রায় 40টির মতো আসন দাবি করেছে বিএনপির কাছে। কিন্তু বিএনপির অবস্থান ভিন্ন। তারা চায় পরিবর্তনের রাজনীতি গড়তে, তরুণদের সামনে নিয়ে আসতে। ফলে বেশি আসন ভাগাভাগির প্রশ্নে এখন সমঝোতা পুরোপুরি চূড়ান্ত নয়। অন্যদিকে এনসিপির ভেতরেই রয়েছে মতবিরোধ। এক অংশ বলছে বড় পরিসরে আসন পাচ্ছি, তাই জোটে যেতে কোনো সমস্যা নেই। কিন্তু আরেক অংশের উদ্বেগ, যদি বিএনপি বিদ্রোহী প্রার্থী দাঁড় করায় তাহলে এনসিপির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিএনপির কয়েকজন নীতি নির্ধারক জানিয়েছেন, যদি নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী কিছু ব্রিজিং আসন ভাগ করা যায় এবং উভয় দল সমঝোতার মাধ্যমে শক্ত প্রার্থী দাঁড় করায়, এনসিপির অন্তত 7 থেকে 8 জন প্রার্থী জয়ী হতে পারেন। এই সম্ভাবনা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উচ্ছ্বাস তৈরি করেছে। অনেকেই মনে করেছেন, জোট হলে নির্বাচনের হিসাব পুরোপুরি পাল্টে যেতে পারে। তবে এখনও আনুষ্ঠানিক কিছু ঘোষণা আসেনি। দুই দলের শীর্ষ নেতৃত্ব বলছে, দরজা খোলা রয়েছে, যে কোনো মুহূর্তেই সমঝোতার দৃশ্যপট স্পষ্ট হতে পারে। এখন সবাই তাকিয়ে আছে দুই দলের পরবর্তী বৈঠকের দিকে, যেখানে হয়তো ঠিক হবে বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ।